আর ডাক দিয়ে বলেন, রে আবু বকর, আসো আমার বুকের মধ্যে আসো রে। এইরকম একটা কাজ তুমি করলা, ইসলামের জন্য এত বড় কুরবানি তুমি দিলা, এই কুরবানির মধ্যে এই সওয়াবের অংশীদার আমারে রাখবানি। সুবহানাল্লাহ, জোরে কোন। আবু বকর কে রাসূলের বুকের মধ্যে জড়া নিলেন। এইবার আবু বকর রাসূলের কাছে তাইকা দ্বীনের দাওয়াত দেয়, আর রাসূলের কাছে তাইকা দ্বীনের দিন দিন চলতে থাকে। ওই দিক দিয়া আবু বকর আস্তে আস্তে ব্যবসা করে না পকেট থেকে টাকা ছয় হয়ে যাইতেছেন। কাফেরেরা তার সাথে মশকরা করতে শুরু করে দেয়, ও আবু বকর মুহাম্মদের ধর্ম গ্রহণ করলা, দেখছনি মুহাম্মদের ধর্ম গ্রহণ করার কারণে তোমার কি অবস্থা হয়েছে। একবারে বাপ দাদার ধর্মটা তো চলে গেছে, ব্যবসাটা তো চলে গেছে, এখন একেবারে ক্ষতিগ্রস্ত হয়ে গেছো। ঠাট্টা করতে শুরু করে দিয়েছে, বিদ্রুপ করতে শুরু করে দিয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দিয়ে দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়া কান্না করতেছেন। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন, আবু বকর, কেন কেন তুমি কান্না করতেছো কেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ও ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আসলেই কি আমি ক্ষতিগ্রস্ত হয়ে গেছি নাকি? আল্লাহ কি আমাকে ক্ষতিগ্রস্ত বানায়া দিছে? আল্লাহর রাসূল বলে, কি হয়েছে? বলেন, নবী গো, ওই কাফেরগুলা আমার সাথে ঠাট্টা করতেছে, মশকরা করতেছে, আমি নাকি ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহূর্তে আল্লাহর রাসূলের কাছে জিবরাইলকে পাঠায়া দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন আয়েশা ডাক দিয়ে বলেন, নবী গো, আপনি জানা দেন আবু বকর ক্ষতিগ্রস্ত নয়, আবু বকর ক্ষতিগ্রস্ত নয়। আমার আল্লাহ বলে দিয়েছেন চারটা গুণের কথা। এই চারটা গুণ যে মানুষের ভিতরে আছে, দুনিয়ার জমিনের মধ্যে ওই মানুষটা সফল কাম। আর এই চারটা গুণ যাদের ভিতরে নাই, ওই মানুষগুলাই হলো দুনিয়াতে ক্ষতিগ্রস্ত। حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا وسلموا تسليما صلى الله محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم জোরে পড়ুন না, صلى الله على محمد صلى الله। আপনার নাম শুনি আজানে, আপনার নাম পড়ি কালিমাতে, নামা
মাঝে জানাই সালাম সাল্লাল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এই কালিমা পড়বে যারা কাজে আসবে মরণ বেলা এই কালিমা পড়বে যারা কাজে আসবে মরণ বেলা এই কালিমার রোশানীতে এই কালিমার রোশানীতে কবর হবে উজালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বহু দূরে মদিনা কেমনে যাব জানি না বহু দূরে মদিনা কেমনে যাব জানি না দয়া করো দয়ার আল্লাহ দয়া করো দয়ার আল্লাহ ফুরাও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার নামে গান গাহিলে কণ্ঠে আসে তোমার নামে গান গাহিলে কণ্ঠে আসে তোমার নামে আজান শুনে তোমার নামে আজান শুনে রাত্রি যে হই ভোর তোমার নামে গান গাহিলে কণ্ঠে আসে সুর তোমার নামে গান গাহিলে কণ্ঠে আসে সুর ঠিক না ঠিক জোরে কম তোমার নামে গাছের ডালে পাখির কলর তোমার নামে জীবন মরণ আনন্দ উৎসব তোমার নামে গাছের ডালে পাখির কলর তোমার হাতে
জীবন মরণ আনন্দ উৎসব। ঠিক না ঠিক জোরে কর। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে নিহাব জামিয়াতুস সুন্নাহ দারুল উলুম নিহাব মাদ্রাসা এর উন্নতি কল্পে ও হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের আজকের দ্বিতীয় অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত আছেন আমার মুরব্বী বাবারা, পর্দার অন্তরালের শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, আরো যুবক ভাইরা উপস্থিত আছেন। সকলেই সর্বপ্রথম ওই মালিকের নিকট শুকরিয়া আদায় করছি। সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে জোরে সরে পড়ে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই গ্রামের মধ্যে, এই জায়গার মধ্যে মানুষ এত কম, প্যান্ডেলের ভিতরে কিন্তু রাস্তার মধ্যে অনেক বেশি। ঠিক না ঠিক জোরে কম। যদি ইচ্ছা করে মানুষগুলা প্যান্ডেলের ভিতরে চলে আসে, প্যান্ডেলের ভিতরে আসলে বসলে কোরআনের হাদিসের কথা শুনলে সওয়াব হবে। ঠিক না ঠিক। বাইরে থাকলে অযথা কিচ্ছা কাহিনী গল্প গীবত কয়া তাদের আমল নামার মধ্যে গুনার খাতা বাড়ি হবে। ঠিক না ঠিক। এজন্য যারা বাইরে ঘোরাফেরা করতেছেন তাদেরকে সকলকে উদারত আহ্বান থাকবে, অতি শীঘ্রই দেরি না করে মাহফিলের প্যান্ডেলের নিচে চলে আসুন। এই জায়গার মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের বরত্বের কথা, তার হাবিবের কথা এবং দ্বীনি কিছু আলোচনা হবে ইনশাআল্লাহ। এগুলা দ্বারা আপনার আমার ফায়দা হবে। সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম ওই মালিকের শুকরিয়া আদায় করি, যে মালিক আমাদেরকে পৃথিবীর এই নাজুক সময়ের মধ্যে, এই কঠিন সময়ের মধ্যে, এই কঠিন পরিস্থিতির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর একটা জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন। ওই মালিকের কাছে পড়ি আলহামদুলিল্লাহ। আরো একবার শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর এতগুলা মাখলুক থেকে সৃষ্টির সেরা যে মানুষ হিসাবে বানাইছেন, ওই মালিকের কাছে এই জন্য আবারও শুকরিয়া আদায় করি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, বাস্ক বানাইলে এটার ভিতরে যদি স্বর্ণ রাখেন, এই বাস্কটার 2 টাকারও দাম নাই। ঠিক না ঠিক। বাইরে পড়ে থাকে। আর যে বাস্কর ভিতরে স্বর্ণ থয়, যে কৌটাটার ভিতরে, সেই স্বর্ণ কৌটাটা খুব যত্ন করে আলমারির সিন্ধুকের ভিতরে অত্যন্ত গোপন জায়গায় রাখে, চোর যেন না পায়। ঠিক না ঠিক। স্বর্ণের বাক্সের ভিতরে স্বর্ণ না থাকলে এই বাক্সের যেমন দাম নাই, মানুষ হওয়ার কারণে ভিতরে যদি ঈমান না থাকে সেই মানুষের কোনো দাম নেই। ঠিক না। এখন মানুষ আছে, অনেক মানুষ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, তারাও কিন্তু মানুষ, আর মুসলমানরাও কিন্তু মানুষ। জন্মের আগে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা কেউ কি বলতে পারছিলাম যে আল্লাহ আমাদেরকে মুসলমানের পেটে জন্মদান করেন? তারপর ওই মালিক আমাদেরকে অনুগ্রহ করে, দয়া করে আমাদেরকে মুসলমান বানায়া দুনিয়াতে পাঠাইছে। এজন্য এই মহান দৌলত যে আমাদেরকে ঈমান নামক দৌলত দিবেন, এজন্য ওই মহান মালিকের কাছে শুকরিয়া আদায় করি। সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, মানুষ বানানোর পরে, ঈমান দেওয়ার পরেও এই ঈমানের কাজ আমরা কতটুকু করি? আল্লাহর শুকরিয়া আমরা কতটুকু আদায় করি? এই যে এশারের নামাজ শেষ হইল, এখানে কত মানুষ আছিল এই নিহাব বাজারের মধ্যে, সবাই কি নামাজ আদায় করছে? অনেকে, অধিকাংশ লোকে আদায় করে নাই, করলে এই মসজিদে জায়গা দিতে পারত। এই জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষগুলা বড় অকৃতজ্ঞ, মানুষগুলা বড় অকৃতজ্ঞ, তারা বড় নিমুখ হারাম। তারা আমি আল্লাহর সাথে গাদ্দারি করে, নিমুখ হারামি করে। কিভাবে? আমি আল্লাহর হুকুম তারা আদায় করে না, আমি আল্লাহর নিয়ামত ঠিকই ভোগ করি। ঠিক না ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন আজরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করতেছেন, আজরাইল, দুনিয়ার জমিনের মধ্যে তো তোমার দায়িত্ব হলো সকল মানুষের জান কান্দান করা, জান কব্জ করা। আজরাইল, দুনিয়ার জমিনের মধ্যে কি এমন কোন সময় ঘটেছে যে মানুষের জান কান্দান করতে গিয়া
মানুষের রূহ কব্জ করতে গিয়া তোমার কোনোদিন মায়া লাগছে নাকি? আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ গো, দুনিয়ার জমিনের মধ্যে মানুষের জান কান্দান করার জন্য আমার দুইবার মায়া লাগছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলে, আজরাইল, কোন দুইবার তোমার মায়া লাগছে? আজরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ গো, ওই যে ভূমন্ত সাগরের মধ্যে 1000 মানুষ নিয়ে একটা জাহাজ যাইতেছিল, আর জাহাজটাকে আপনি বলেছিলেন ওই জাহাজটা গভীর সমুদ্রের মধ্যে যেন ধ্বংস হয়ে যায়, জাহাজটা ডুবে যায়। আপনার হুকুম অনুযায়ী জাহাজটা গভীর সমুদ্রের মধ্যে ডুবে যায়, কিন্তু আল্লাহ ওই জাহাজটার মধ্যে 1000 মানুষ ওই গভীর সাগরের মধ্যে ডুবে মারা যায়। আপনি বলেছিলেন একটা মানুষ একটা কষ্টখণ্ডের উপরে, কাঠের টুকরার উপরে জীবিত ছিল। ওই মানুষটার গর্ভের মধ্যে, মহিলাটার গর্ভে একটা বাচ্চা ছিল, আর বাচ্চাটা ওই কাঠের টুকরার উপরে জন্মগ্রহণ করেছে, প্রসব করেছে। আল্লাহ আপনি আমাকে ডাক দিয়ে বলেছিলেন, আজরাইল, ওই বাচ্চাটা যেন তার মায়ের স্তনের মধ্যে মুখ না দিতে পারে রে, তার মা যেন তারে দুধ পান করাইতে না পারে। এর আগে আগে আমি যেন ওই বাচ্চাটার মার জীবনটা কান্দান করে নেই, তার জানটা কান্দান করে নেই। আল্লাহ আমি আপনার হুকুম অনুযায়ী, আমি আপনার কথা অনুযায়ী ওই বাচ্চাটা তার মায়ের স্তনের মধ্যে মুখ দিতে পারে নাই। এর আগে আগে তার বাচ্চার মাকে দুনিয়া থেকে নিয়ে আসলাম, তার মা ওই জায়গায় মৃত্যুবরণ করেছে। কিন্তু আল্লাহ আমার কাছে এই জন্য মায়া লাগছে, এই গভীর সাগরের মধ্যে এত ছোট একটা বাচ্চা, দুধের বাচ্চা, এই সাগরের মধ্যে তার মাটাকে আমি নিয়ে আসলাম। গভীর সাগরের মধ্যে তার মুখের মধ্যে কে খাবার দিবে, কে লালন পালন করবে, এই বিষয়টা চিন্তা করে আমার মনের মধ্যে বড় মায়া লাগছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আজরাইল, আর কোনবার তোমার মায়া লাগছে? আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ গো, আপনি আমাকে হুকুম দিয়েছিলেন, সাদ্দাত সে নিজে জান্নাত বানাইছিল, সে নিজে জান্নাতের ভিতরে যাবে জান্নাত উদ্বোধন করার জন্য, দেখার জন্য। সে নিজে যখন জান্নাতে যাবে, পুরাটা লইয়া পুরার সোয়ার হইয়া জান্নাতের ভিতরে ঢুকবে। আল্লাহ আপনি আমারে বলেছিলেন তার একটা পা যেন ঘোড়ার উপরে থাকে, আর একটা পা যেন ঘোড়ার নিচে নামায়, এমত অবস্থায় তার রূহটা আমি কব্জ করার জন্যে আল্লাহ আপনি আমারে হুকুম দিলেন। আমি আপনার বান্দা, আমি আপনার হুকুম পালন করার জন্য সব সময় প্রস্তুত। আপনি যেইভাবে বললেন তার একটা পা কুরার উপরে আর একটা পা জমিনে, এমতা অবস্থায় তার রূহটা আমি কব্জ করার জন্য গেলাম। ওই সময় আমারে ভাই ভাই বলে ডাকছিল, একটা মুহূর্তের জন্য সুযোগ চাইছিল। সে নিজে হাতে জান্নাত বানাইছে, ওই জান্নাতটা তার নিজের চোখে দেখার জন্য সুযোগ চাইছে, কিন্তু আল্লাহ আমি তারে সুযোগ দেই নাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আজরাইল, একটা মানুষের জন্য তোর দুইবার মায়া লাগছে রে, একটা মানুষের জন্য তোর দুইবার মায়া লাগছে। ওই মানুষটাই হলো সাজদার, ওই মানুষটার জন্যই তোর মায়া লাগছে।
এরে আজরাইল তুই চিন্তা করেছিলে ওই বুমন্ত সাগরের মধ্যে ওই বাচ্চাটার মুখের মধ্যে কে খাবার দিবে, কে তারে লালন পালন করবে? আমি আল্লাহ তার মুখে খাবার দিলাম, তারে পানির স্রোতের মধ্যে বাসায়া জমিনের মধ্যে লাগাইলাম। আমি আল্লাহ তারে এত বড় করলাম, এত ধন দৌলত আমি আল্লাহ তারে দিলাম। সে সব কিছু পাইল রে, সব কিছু পাওয়ার পরে আমি মালিক রে ভুইলা গেছে। আমি আল্লাহর নাফরমানি করা শুরু করছে, আমি আল্লাহর অকৃতজ্ঞ করা শুরু করছে। সে আমি আল্লাহরই মানে নাই। এরে আজরাইল জানোসনি, যেই সময় সাদ্দাত তোরে বাই বাই বলে ডাকছিল, আমি আল্লাহ ওই সময় সাদ্দাতের দিকে তাকায়া ছিলাম। একবারের জন্য নিয়ে আমি আল্লাহরে আল্লাহ বইলা ডাক দিব, আমি আল্লাহরে একবারের জন্য নি ডাক দিব। তার সমস্ত কৃতকর্মের উপরে আমি আল্লাহর কাছে নি একবারের জন্য মাপ চাইব। আজরাইল জানোসনি, আমি আল্লাহরে যদি ওই সময় ডাক দিত, আমি আল্লাহ তারে ক্ষমা কইরা আমি আল্লাহর বানানো জান্নাতের ভিতরে দিয়া দিতাম। সুবহানাল্লাহ জোরে কও। এ যুবক ভাই, আমরা মানুষ বড় অকৃতজ্ঞ, আমরা মানুষ বড় নিমুখারাম। ওই মালিক আমাদেরকে সকালেও মসজিদে ডাকে, আমরা যাই না। জোহরের সময় ডাকে যাই না, আসরের সময় ডাকে যাই না, মাগরিবও যাই না, এশারের মধ্যেও যাই না। তারপরেও ওই মালিক আমাদের প্রত্যেক দিনের রিজিক কিন্তু আমাদেরকে দেয়। ঠিক না বেঠিক জোরে কও। এত কৃতজ্ঞ আমরা যে মালিক আমাদেরকে এত জিনিস দিল, এত কিছু দিল, ওই মালিকের খাইলাম, ওই মালিকের পড়লাম, কিন্তু ওই মালিকেরই অকৃতজ্ঞ করলাম, ওই মালিকের সাথেই নিমুখারামি করলাম। সম্মানিত উপস্থিতি, এমন যদি আমাদের জীবনটা হয়, তাহলে সামনে যে জীবনগুলো আসতেছে আমাদের কিরকম যাবে, কবরের জীবনটা কিরকম যাবে একটু চিন্তা করে দেখেন। যেই মালিক আপনার জন্য সকালবেলা খাবার রেডি করে রাখে, আবার রাত্রে খায়াও ঘুমান, পরের দিন ওইটা অন্য কাজ করার চিন্তা করেন, কিন্তু একবারের জন্য চিন্তা করলেন না যুবক, আমি তো পরের দিন সকালে ওইটা মসজিদে গিয়ে নামাজটা পড়তে পারবো, কারণ ওই মালিক আমাকে বলছে নামাজের জন্য। ওই মালিকের দোয়ায় তুই আজকে সারাদিন আমি জীবিত ছিলাম, এত সুন্দর করে চলাফেরা করলাম, আজকে আমার 10 লাখ টাকা ইনকাম হলো, 20 লাখ টাকা ইনকাম হলো, 5,000 10,000 টাকা ইনকাম হলো। আগামীকাল এর চাইতেও মালিক বাড়ায় দিতে পারেন। ওই মালিকের কুদরতি পায়ে সেজদা দেওয়ার কথাটা আমরা মানলাম। এজন্যে মানুষ বড় নিমুখ হারাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল্লাহ সব সময় বলেন, বান্দা আমি আল্লাহকে তুমি স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। ও যুবক ভাই, বৃদ্ধ বাবারা, জুরে কনচান, আল্লাহ যদি আমাকে স্মরণ করে, আপনাদেরকে স্মরণ করে, আর এর চাইতে বড় সুসংবাদ কি আর কিছু হতে পারে? দুনিয়ার জমিনের মধ্যে আপনার আমার মালিককে, জুরে কম, দুনিয়ার জমিনের মধ্যে আপনার আমার মালিক যদি আল্লাহ হয়, তাইলে একটা সাধারণ চেয়ারম্যান অথবা এমপি যদি আপনারা ডাক দেয়, কেউ কলিমুদ্দি আয়ো, এলাকার মধ্যে ডুল বাজাইলে, আমার আজকে এমপি ডাক দিছে, লাগবো নি কোস্তা তোমরা এমপি রে কই আমু, ঠিক না বেঠিক? আল্লাহ যে কইতাছে তুমি আমারে স্মরণ করলে, আমি আল্লাহ তোমারে স্মরণ করব, কি দিক দিয়ে তোমার কোনো খেয়াল? এজন্য আমার আলোচনার বিষয় এটা না, আমার আলোচনার বিষয় হলো, আমি আপনাদের সামনে সর্বপ্রথম একখানা সূরা তেলাওয়াত করেছি পূর্ণাঙ্গ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক জবানের একখানা হাদিস পাঠ করেছি। এই আয়াত এবং এই সূরা এবং হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি যে সূরা তেলাওয়াত করেছি, এই সূরাটা নাজিল করেছেন। এই সূরার শানে নজুলটা আজকে সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে আগে আলোচনা করব। এই সূরাটা হলো সূরাতুল আসর। কি একটু জোরে কম?
সূরাতুল আসর। এই সূরাটার মধ্যে সর্বপ্রথম আল্লাহ সময়ের কসম খাইছে। সময় এত গুরুত্বপূর্ণ যে আজকে এই সময়টা চলে যাইতেছে, আর আগামীকাল এই সময়টা আপনি পাবেন না। কারণ সময়টা আল্লাহর কাছে অনেক গুরুত্বপূর্ণ। এজন্য আল্লাহ সাধারণ জিনিস নয়, সময়ের জন্য কসম খাইছেন। এই যুবক ভাই, আপনারা একটু লক্ষ্য করে বলেন, আল্লাহ তো এমনি কইলে বিশ্বাস করে, আবার কসম কারণ লাগে। তারপরে আল্লাহ কসম কাটছে, কারণ এটাকে এত গুরুত্ব দিয়া বলছে যে আল্লাহ কসম কইরা আল্লাহ এই সূরার মধ্যে 3-4টা জিনিসের কথা বলছে, যে এই 4টা জিনিস যদি তোমাদের মধ্যে থাকে তাইলে তোমরা সফল। সম্মানিত উপস্থিতি, তার আগে এই সূরার শানে নুজুলটা একটু আলোচনা করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ঈমানের দাওয়াত দেওয়ার জন্য নবী বানায়া পাঠাইলেন, নবুয়ত দিলেন, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন যখন রাসূলকে দেওয়ার পরে রাসূল কাফেরদের মাঝে দ্বীনের দাওয়াত দিবে, এর আগে রাসূলকে বলতেছেন তোমার নিজেদের মানুষদের মাঝে আগে দ্বীনের দাওয়াত দাও। আল্লাহর রাসূলের সবচেয়ে ভালো বন্ধু ছিল হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনছেন নি আপনারা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দ্বীনের দাওয়াত দিলেন। আবু বকরকে গিয়ে বলতেছেন, ও আবু বকর, আল্লাহ পাক রব্বুল আলামিন তো আমাকে এক আল্লাহর দাওয়াত দিতে বলেছেন, এই যে 360 খোদার মূর্তির ইবাদত করার জন্য নয়, একজন আল্লাহ তিনার উপরে ঈমান আনার জন্য আমার উপরে, ওই মালিকের উপরে বিশ্বাস করে আমি রাসূলের উপরে ঈমান আনার জন্য আল্লাহ দাওয়াত দেওয়ার কথা বলছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাবটা একটু শুনেন, কেমন ছিলেন বিশ্বাসী। উনি বলতেছেন যে ও মুহাম্মদ, দুনিয়ার জমিনের মধ্যে তোমার 40টা বছর জিন্দেগি আমি দেখলাম, কোনোদিনও তুমি একটা মিথ্যা কথা বলো নাই। আজকে যে তুমি মিথ্যা বলতেছো না, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। তুমি আর দেরি কইরো না, আমারে তুমি পড়ায়া দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলতেছেন, আবু বকর, এই যে তুমি কালেমা পড়ে নিলা, এর দ্বারা মুসলমান হয়ে গেলা, এই জায়গার মধ্যে তোমার কাজ শেষ নয়, এখন থেকে তোমার কাজ আগে থেকে আরো বেড়ে গেছে। আবু বকর রে, এবার তুমি দিনের অর্ধেক সময় ব্যবসা করবা, আর অর্ধেক সময় তুমি দিনের দাওয়াত দিবা। আবু বকর ছিলেন অনেক ধনাঢ্য একজন ব্যবসায়ী। তার দাদার ব্যবসা থেকে তার বাবা ব্যবসা করেছে, এরপরে এই ব্যবসা হযরতে আবু বকরকে দিয়ে গিয়েছেন। এই ব্যবসার মালিক ছিলেন আবু বকর। এবার আল্লাহর রাসূল বলতেছেন, আবু বকর, আর ঘরে বসে থাকা যাবে না, অর্ধেক সময় দ্বীনের দাওয়াত দিবা, আর অর্ধেক সময় তুমি ব্যবসার কাজের মধ্যে ব্যয় করবা। ও আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, একটু কান লাগায়া শুনেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য এবং ইসলামের দাওয়াত দিতে যাইয়া এত মজা পাইছে, এবার তিনি 3টা ঘন্টার দোকানদারি করে আর বাকি 9টা ঘন্টায় দ্বীনের দাওয়াত দেয়। সুবহানাল্লাহ, জোরে কোন। আস্তে আস্তে দ্বীনের দাওয়াত দিতেছেন, মানুষগুলা মুসলমান হয়ে যাইতেছে। আস্তে আস্তে সকল মানুষগুলা যখন মুসলমান হয়ে যাইতেছে, সব নবমুসলিম আস্তে আস্তে অনেক গরিব গরিব নবমুসলিম, তারা যারা মানুষের বাড়ির মধ্যে কাজ করে, কাফেরদের বাড়ির মধ্যে কাজ করে, এক বেলা খাবার খাইলে আরেক বেলা খাইতে পারে না,
দিন এনে দিন খায় এমন মানুষগুলাকে দিনের দাওয়াত দিয়ে মুসলমান বানাইছেন। এক পর্যায়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক নব মুসলিম তৈরি করে ফেললেন। এবার যখন ওই কাফের দরবারের মধ্যে তারা কাজ করার জন্য যায়, নব মুসলিমদের দিয়ে কাজ করায়, কিন্তু তাদেরকে দিন শেষে পারিশ্রমিক দেয় না, বেতন দেয় না। তারা যখন বেতনের জন্য যায় তাদেরকে বলে, না তোমাদেরকে বেতন দেওয়া হবে না, আগে ওই মুহাম্মদের ধর্ম ছাড়ো, তারপরে তোমাদেরকে বেতন দেওয়া হবে। আগে মুহাম্মদের ধর্ম ছাইরা দাও, তারপরে তোমাদেরকে তোমাদের পারিশ্রমিক দেওয়া হবে। শুধু পারিশ্রমিকই না, যত পাইবা তার চাইতে ডাবল দেওয়া হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সকল নবী মুসলিমরা চলে আসছে। আয়েশা বলতেছেন, ও আবু বকর, তোমার কথা শুনে তো আমরা মুসলমান হইলাম। মুহাম্মদের ধর্ম তো আসলেই সবচেয়ে ভালো ধর্ম, কিন্তু এখন এমন অবস্থা হইছে আমাদের সংসার তো না খায়া সবাই মারা যায়। তারা তো এখন খাবারই পাইব না, তারা কিভাবে চলবে? এখন বলে দাও না, আমরা যদি ওই কাফেররা বলতেছে আমরা যদি মুহাম্মদের ধর্ম ছেড়ে দেই তাহলে যত টাকা পাবো তার চাইতে বেশি দিবে। এখন আমরা কি করব? আমরা কি না খায়া মারা যাব? এখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার যে ব্যবসা ছিলেন, এই ব্যবসা থেকে আস্তে আস্তে দান করতে শুরু করেছেন। সুবহানাল্লাহ। খুব সংক্ষেপে বলতেছি। খেয়াল করে দেখেন, যদি ব্যবসা থেকে দিনে দিনে দান করতে শুরু করে দেয়, ব্যবসা দিনে দিনে দান বাড়ে না কমে? ব্যবসার মধ্যে লাভ বাড়ে না কমে? কমে। কারণ একটা ব্যবসার মধ্যে যদি আয় হয়, ব্যয় হয়, আয় না হয়, ওইটার মধ্যে কি কিন্তু কমবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে কমতেছে। ওই দিক দিয়া কাফেররা ঠাট্টা করতে শুরু করছে, মস্করা করতে শুরু করছে যে আবু বকর দেখো ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তার ব্যবসার মধ্যে এমন দোষ নামছে, দিনে দিনে তার ব্যবসা ডাউন হইতেছে। এক পর্যায়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসা করতে করতে আস্তে আস্তে ব্যবসার মধ্যে ডাউন হইতেছে, নতুন মুসলমানদেরকে দান করতেছে। এক পর্যায়ে উনি কি করলেন, ব্যবসার অবস্থা যখন একবারে খারাপ, ব্যবসার জায়গা সহ সম্পত্তি সহ পাশের ব্যবসায়ীর কাছে বিক্রি করে দিলেন। ব্যবসার সকল কিছু বিক্রি করে দিয়া আল্লাহর রাসূলের দরবারের মধ্যে রওনা দিয়ে দিলেন। এমনি হঠাৎ করে রাস্তার মধ্যে দেখতে পায় কে যেন রাস্তার মধ্যে জোরে জোরে চিৎকার দিতেছে আর আহাদ আহাদ, এক আল্লাহ, এক আল্লাহ বলতেছে। আল্লাহ আনহু ডাক দিয়ে বলে, আমার আল্লাহকে তুমি আস্তে আস্তে ডাক দাও, আমার আল্লাহ আস্তেও শুনে জোরেও শুনে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, রে আবু বকর, আমি কেন জোরে জোরে হাত তুলি তুমি জানো নি? এই কারণে আমি জোরে জোরে আহাত বলি, কারণ আমি যখন আহাত বলি ওই কাফেরেরা যখন তাদের কাঁটাওয়ালা চাবুক দিয়ে আমার উপরে আঘাত করে, আমার শরীরের মধ্যে যখন আঘাত করে, আমি যখন আমার মাওলার নামটা নিয়ে ডাক দেয়, আমার অন্তরের মধ্যে এত মজা লাগে, আমার মনটার মধ্যে এত শান্তি লাগে, ওই কাফেরদের আঘাত আমার অন্তরের মধ্যে কোনো আঘাতই মনে হয় না। সুবহানাল্লাহ। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদেরকে বলতেছেন, এ কাফেররা, এত জোরে জোরে হযরতে বেলালকে তোমরা কেন আঘাত করতেছো? বেলালকে আজাদ করে দাও। কাফেরেরা বলে, আবু বকর, বেলালকে আজাদ করে দিব, কিন্তু শর্ত হলো তারে যত দিয়া কিনলাম তার চাইতে দ্বিগুণ পারিশ্রমিক দিতে হবে, তার চাইতে দ্বিগুণ মূল্য দিতে হবে। তার চাইতে যদি দ্বিগুণ মূল্য তোমরা দিতে পারো তাহলে তারে আমি আজাদ করে দিব, বিক্রি করে দিব। মনে আসেনি আবু বকরের কাছে কিন্তু ব্যবসা বিক্রির টাকা আছে, মনে আসেনি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, কাফেররা শুন,
যদি ডাবল চাও এই দাম দিয়ে আমি তাকে কিনবো না। কিন্তু কাফেরেরা মনে রাখো রে, আমি তো কোনো একজন গোলামকে ক্রয় করতেছি না, আমি একজন আল্লাহর খাঁটি বান্দাকে, রাসূলের আশিককে মুক্ত করতেছি। দরকার হয় আমার জীবনটা দিয়েও মুক্তি করব। এই নে তোদের টাকা নে, বেলালকে আমার সাথে দিয়ে দে। তাদের কাছে টাকা দিয়া বেলালকে আবু বকর ক্রয় করে নিয়ে চলে আসলেন। আর ওই দিক দিয়ে আল্লাহর রাসূলের কানের মধ্যে খবর চইলা গেছে, হযরতে বেলালকে আবু বকর আযাদ করে নিয়ে মসজিদের মধ্যে নিয়ে আসতেছে। সুবহানাল্লাহ, জোরে কোন। আল্লাহর রাসূল হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দাঁড়া আছে। এমনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মধ্যে চইলা আছেন। আল্লাহর রাসূল এই রকম ভাবে দুইটা হাত বাড়া দিলেন আর ডাক দিয়ে বলেন, আবু বকর আসো, আমার বুকের মধ্যে আসো রে। কাজ তুমি করলা, ইসলামের জন্য এত বড় কুরবানি তুমি দিলা, এই কুরবানির মধ্যে এই সওয়াবের অংশীদার আমারে রাখবানি। সুবহানাল্লাহ, জোরে কোন। আবু বকর কে রাসূলের বুকের মধ্যে জড়া নিলেন। এইবার আবু বকর রাসূলের কাছে তাইকা দ্বীনের দাওয়াত দেয় আর রাসূলের কাছে তাইকা দ্বীনের দিন চলতে থাকে। ওই দিক দিয়া আবু বকর আস্তে আস্তে ব্যবসা করে না, পকেট থেকে টাকা ছয় হয়ে যাইতেছেন। কাফেরেরা তার সাথে মশকরা করতে শুরু করে দেয়, ও আবু বকর মুহাম্মদের ধর্ম গ্রহণ করলা, দেখছনি মুহাম্মদের ধর্ম গ্রহণ করার কারণে তোমার কি অবস্থা হয়েছে। একবারে বাপ দাদার ধর্মটা তো চলে গেছে, ব্যবসাটা তো চলে গেছে, এখন একেবারে ক্ষতিগ্রস্ত হয়ে গেছো। ঠাট্টা করতে শুরু করে দিয়েছে, বিদ্রুপ করতে শুরু করে দিয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দিয়ে দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়া কান্না করতেছেন। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন, আবু বকর কেন কেন তুমি কান্না করতেছো কেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আসলেই কি আমি ক্ষতিগ্রস্ত হয়ে গেছি নাকি? আল্লাহ কি আমাকে ক্ষতিগ্রস্ত বানায়া দিছে? আল্লাহর রাসূল বলে, কি হয়েছে? বলেন, নবী গো, ওই কাফের গুলা আমার সাথে ঠাট্টা করতেছে, মশকরা করতেছে, আমি নাকি ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহূর্তে আল্লাহর রাসূলের কাছে জিবরাইলকে পাঠায়া দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন আয়েশা ডাক দিয়ে বলেন, নবী গো, আপনি জানা দেন আবু বকর ক্ষতিগ্রস্ত নয়, আবু বকর ক্ষতিগ্রস্ত নয়। আমার আল্লাহ বলে দিয়েছেন চারটা গুণের কথা। এই চারটা গুণ যে মানুষের ভিতরে আছে, দুনিয়ার জমিনের মধ্যে ওই মানুষটা সফল কাম। আর এই চারটা গুণ যাদের ভিতরে নাই, ওই মানুষগুলাই হলো দুনিয়াতে ক্ষতিগ্রস্ত। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহর রাসূলের কাছে জিবরাইল আলাইহিস সালাম পড়তেছেন এক নাম্বার, আল্লাহর রাসূলের কাছে পড়তেছেন, আল্লাহ কসম খায়া বলতেছেন, ওয়াল আসর, আল্লাহ সময়ের কসম খায়া বলতেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এখন নবীজি আল্লাহ আপনারে জানা দিছে, সময়ের কসম করছে আমার আল্লাহ। আল্লাহ জানা দিছে, ইল্লাল্লাযীনা আমানু, যাদের
ভিতরে ঈমান আছে তারা ক্ষতিগ্রস্ত নয়। আমার আল্লাহ বলে দিয়েছেন ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করবে তারা ক্ষতিগ্রস্ত নয়। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, যারা সত্যবাদী যারা ক্ষতিগ্রস্ত নয়। ওয়া তাওয়াসাউ বিস সাবর, যারা আমার আল্লাহর উপরে ধৈর্য ধারণ করবে তারা ক্ষতিগ্রস্ত নয়। এই যুবক ভাইরা, এই ঈমানের এই আমলগুলা যদি চারটা জিনিস যদি আমাদের ভিতরে থাকে তাহলে আমরাও সফল কাম, আর যদি আমাদের ভিতরে না থাকে তাহলে আমরাও ক্ষতিগ্রস্ত। ঠিক না বেঠিক? জোরে কর। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন চারটা বিষয় জানায়া দিবেন হাবিব, এই চারটা বিষয় আপনার উম্মতের মাঝে যদি থাকে, এই চারটা বিষয় থাকলে তারা সফল কাম, আর এই চারটা বিষয় না থাকলে তারা ক্ষতিগ্রস্ত। ও আমার যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, এই চারটা বিষয় দেখেন আমাদের ভিতরে আসেনি। এই চারটা বিষয় যদি আমাদের ভিতরে থাকে তাহলে আমরা সফল কাম হইতে পারবো। এক নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইল্লাল্লাযীনা আমানু, যে ঈমানদার হতে হবে। এখন ভাই, আমরা ঈমানদার কিনা সেই দিকে একটু লক্ষ্য করে দেখেন। ঈমানদার কারা? যারা আল্লাহর ভয়ে, যারা আল্লাহকে ভয় করবে এবং তার রাসূলকে অনুসরণ করবে, তার রাসূলের দেখানো পথে চলবে, জান্নাত এবং জাহান্নামের জন্য তারা নিজেরা নামাজ রোজা কায়েম করবে, জাহান্নামকে ভয় করবে, জান্নাতের জন্য তারা নামাজের দিকে আগাবে। ওই মানুষগুলাই হলো ঈমানদার। আর যে মানুষগুলা ঈমানের এত বড় বড় মাহফিল, ওয়াজ, জুমার খুতবায় বয়ান, জান্নাত জাহান্নামের কথা শোনার পরেও তাদের অন্তরের ভিতরে এতটুকু কেঁপে উঠবে না, মসজিদের দিকে দাবিত হবে না, নেক আমলের দিকে দাবিত হবে না, ওই মানুষগুলাই হলো নাকাম। ঠিক না বেঠিক? এক নম্বরে হলো ঈমানদার হতে হবে। এই ঈমানদার আমাদের ভিতরে ঈমান আছে তো? সকলে ঈমানদার তো? জোরে কোন, আব্দুল্লাহ আল্লাহরে দেখান। নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। আজকের মাহফিল, সম্মানিত উপস্থিতি, এই ঈমান যদি আমাদের ভিতরে থাকে, ঈমানটা অনেক দুর্বল ঈমান। কারণ এই ঈমান দ্বারা আমরা জান্নাতের ভিতরে যাইতে পারবো কিনা সেই চিন্তা আমাদের করতে হবে। কারণ আমরা নামাজের মধ্যে ঠিক মতে আসি না, নিজেদের মন গড়া মতে চলাফেরা করি, নিজেদের মন গড়া মতে চলি, ধন সম্পদের দিকে দৌড়াই। কিন্তু সাহাবীরা তো এই রকম ঈমান করছে না, নিজেদের ধন সম্পদ ছাইরা দিছে, নিজেদের সব কিছু ছাইরা দিছে, তারা তাদের ঈমান ছাড়ছে না। ঠিক না বেঠিক? আল্লাহর রাসূলের সাহাবী হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের কাছে আয়েশা মুসলমান হইলেন। উনি যখন রাসূলের কাছে মুসলমান হওয়ার পূর্বে তার নামটা ছিল আব্দুল উজ্জা। কোন আল্লাহর রাসূলের কাছে আসে, মুসলমান হওয়ার পরে রাসূলের সাথে সম্পর্কটা খুব ভালো করেছে। আল্লাহর রাসূলের দরবারের মধ্যে খুব ভালোভাবে আসা যাওয়া করে। ওই দিক দিয়া আব্দুল উজ্জা তার বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাওয়ার কারণে তার চাচা তার মাকে বিবাহ করেছিল। এই জন্যে তারা, তার মা এবং তারা সৎ বাবার ঘরের মধ্যে ছিল। হযরতে আব্দুল উজ্জা, হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রকম ভাবে কোন যখন আল্লাহর রাসূলের দরবারের মধ্যে আসা যাওয়া করে, এই বিষয়টা তার চাচা ভালোভাবে দেখতেছে না। আব্দুল উজ্জাকে ডেকে ডেকে বলে, আব্দুল উজ্জা রে, মুহাম্মদের দরবারের মধ্যে তোমাকে কোন দেখা যায়, আমি বলে দিলাম আজকে থেকে মুহাম্মদের দরবারের মধ্যে তুমি যাইতে পারবা না। আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, ও প্রাণের চাচা, আমার রাসূলের দরবারের মধ্যে যাওয়াটাকে তুমি নিষেধ করতেছো, মনে রাখবা তোমাদের সব কিছু চাইরা দিতে পারি, তারপরেও আমি আমার রাসূলের দরবার ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ, জোরে কোন। এবার আব্দুল উজ্জার চাচা আব্দুল উজ্জার উপরে অতর্কিত আক্রমণ শুরু করে দেয়। মারতে মারতে এক পর্যায়ে
তার সমস্ত শরীরের মধ্যে আঘাতে আঘাতে জর্জরিত করে দেয়। তার সমস্ত শরীর থেকে রক্ত টকবক করে পড়তেছে, জোরে জোরে মাটির মধ্যে পড়তেছে। আব্দুল উজ্জার চাচা বলতেছে, রে আব্দুল উজ্জা, মুহাম্মদের ধর্ম ছেড়ে দাও, আর নাই তো তোমাকে বাড়ি থেকে বের করে দিব। যেই সম্পত্তিগুলো তুমি পাইবা কোনো কিছুই তোমাকে দেওয়া হবে না, সব কিছু বাজেয়াপ্ত করা হবে, সব কিছু থেকে তোমাকে বঞ্চিত করা হবে। এবার আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে, চাচা গো, সব কিছু দেওয়া লাগবে না, কোনো কিছু আমাকে দেওয়ার দরকার নাই, আমি সব কিছু ফেলাইতে রাজি আছি, তারপরেও আমার রাসূলের দরবার আমি ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ, জোরে কম। আব্দুল উজ্জার সমস্ত শরীর থেকে কাপড়গুলো খুলে নিল, একটাও কাপড় আব্দুল উজ্জার শরীরে নাই। আব্দুল উজ্জাকে একেবারে উলঙ্গ কইরা শীতের রাতে বাড়ি থেকে বের করে দিল। ডাক দিয়ে বলে, আব্দুল উজ্জা রে, যা যা, তোর বাড়ির মধ্যে কোনো জায়গা নাই। আব্দুল উজ্জা বাড়ি থেকে চলে যাইতেছে। বাড়ির সামনে মায়ের ঘরখানা পড়ে, মায়ের ঘরের সামনে গিয়া মাকে একটা ডাক দিল। দরজা থেকে মাকে ডাক দিয়ে বলল, মা গো, দুনিয়ার জমিনের মধ্য থেকে আজকে চিরদিনের জন্য তোমাদের থেকে বিদায় নিয়ে চলে যাইতেছি গো মা, আর কোনদিন তোমাদের সামনে আমি আসব না। আমার সমস্ত শরীরটার মধ্যে একটা টুকরা কাপড় নাই, একটু কাপড় দাও, যে কাপড়টা দিয়ে আমার সতরটা আমি ডাকতে পারবো। আব্দুল উজ্জার মা চিপা দিয়া তার হাতের মধ্যে এক টুকরা কাপড় তুলে দিল। এই কাপড়টা লইয়া ওই আব্দুল উজ্জা তার সতরটা ডাইকা আল্লাহর রাসূলের দরবারের মধ্যে চলে গেল। আল্লাহর রাসূলের দরবারের মধ্যে চলে যাওয়ার পরে আল্লাহর রাসূল গিয়ে দেখে ফজরের নামাজ পড়ার জন্য উঠছে, আর আব্দুল্লাহ ওই জায়গার মধ্যে কোলের পাড়ের মধ্যে দাঁড়ায় আছে। আব্দুল্লাহ জীর্ণ শীর্ণ অবস্থায় দাঁড়ানো, তার সমস্ত শরীর দিয়া রক্ত বেয়ে বেয়ে পড়তেছে। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে, কে তুমি? এইরকম শীতের রাত্রে সমস্ত শরীর দিয়া রক্ত পড়তেছে, আর এইরকম উলঙ্গ হইয়া দাঁড়ায় আছো। আব্দুল্লাহ ডাক দিয়ে বলেন, নবী গো, আমি হলাম আপনার সাহাবী আব্দুল্লাহ। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে, কোন আব্দুল্লাহ তুমি? আব্দুল্লাহ ডাক দিয়ে বলেন, নবী গো, আমি হলাম ওই আব্দুল্লাহ, আমার বড় ধন সম্পদ ছিল, আমার নাম ছিল আব্দুল উজ্জা। আমি মুসলমান হওয়ার কারণে আমার নামটা আপনি রেখেছিলেন আব্দুল্লাহ। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলতেছেন, আব্দুল্লাহ রে, তোমার না অনেক ধন সম্পদ ছিল, তোমার না অনেক টাকা পয়সা ছিল, তাহলে তোমার এই অবস্থা কি করে হলো? আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ও ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার উপরে ঈমান আনার কারণে, আপনার দরবারের মধ্যে আমি আসার কারণে আমার চাচা আমাকে আমার সকল ধন সম্পদ থেকে বিতাড়িত করেছে, আমাকে আমার চাচা সকল ধন সম্পত্তি থেকে বর্জন করেছে। আমার চাচা আমাকে একেবারে উলঙ্গ অবস্থায় বাড়ি থেকে বের করে দিয়েছে। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, আয় আমার বুকে আয়। আল্লাহর রাসূল বুকের মধ্যে জড়ায় নিলেন, মসজিদের মধ্যে নামাজ আদায় করলেন। আব্দুল্লাহ রে লইয়া আল্লাহর রাসূল নামাজের পরে জিজ্ঞাসা করতেছেন, আব্দুল্লাহ রে, ইসলাম ধর্মের জন্য তুমি তোমার সব কিছু ত্যাগ করে দিলা, ধর্ম ত্যাগ কর, সব কিছু ত্যাগ করলা, বাবা মার সব কিছু ত্যাগ করে দিলা, আব্দুল্লাহ তুমি আমার কাছে কি চাও? আব্দুল্লাহ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি কোনো কিছু চাই না,
একটা মাত্র জিনিস চাই, আপনি আমার আল্লাহর কাছে একটু দোয়া করে দেন, আমার আল্লাহ যেন আমারে শাহাদাতের মর্যাদা দান করে। সুবহানাল্লাহ জোরে কোন। এবার আল্লাহর রাসূল ফজরের নামাজ আদায় করার পরে সকল সাহাবীদেরকে লইয়া দুইটা হাত আল্লাহর দিকে তুললেন, আল্লাহর কাছে তুলে আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক আমার আব্দুল্লাহ তার সমস্ত কিছু ত্যাগ করে চলে আসছে, তার মাকে ত্যাগ করছে, তার জায়গা জমি সম্পত্তি সব কিছু ত্যাগ করছে। আল্লাহ আপনি তার উপরে কাফেরদের তলোয়ার হারাম করে দিয়েন। সুবহানাল্লাহ জোরে কোন। আল্লাহর রাসূল দোয়া শেষ করলেন, আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ও ইয়া হাবিব আল্লাহ নবী গো, আপনি বলেছেন সবকিছু ধ্বংস, সবকিছু আপনার কাছে বললাম, আমি যেন শাহাদাতের মর্যাদা লাভ করতে পারি, কিন্তু আপনি আল্লাহর কাছে দোয়া করলেন আমার উপরে যেন কাফেরদের তলোয়ার হারাম হয়ে যায়। আল্লাহর নবী গো এইরকম দোয়া কেন করলেন? আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ শুধু কাফেরদের সাথে যুদ্ধ করার দ্বারা, মৃত্যুবরণ করার দ্বারা ইসলাম ধর্মের মধ্যে শাহাদাতের মর্যাদা পাওয়া যায় না রে। যদি কোন ব্যক্তি যুদ্ধের ময়দানে যাওয়া অবস্থায়, ইসলামের কোন জায়গায় যাওয়া অবস্থায় মৃত্যুবরণ করে, ওই মানুষটারেও শহীদি মরণ বলা হয়। সুবহানাল্লাহ জোরে কোন। জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূল বলতেছেন, আব্দুল্লাহ শুধু কোন মানুষ যুদ্ধের ময়দান থেকে ফিরা অবস্থায় যদি সে মারা যায়, তাহলেও তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যুদ্ধের তাকে শাহাদাতের মর্যাদা দান করে। অর্থাৎ কোন মানুষ ভালো কাজের মধ্যে গেল, অর্থাৎ ভালো কাজ থেকে ফিরল, অথবা যাওয়া অবস্থায় ইসলামের কোন কাজের মধ্যে যাওয়া অবস্থায় কোন তালিবুল ইলম যদি মারা যায়, ওই মানুষটাকেও শাহাদাতের মর্যাদা আমার আল্লাহ দান করে দেন। সুবহানাল্লাহ জোরে কোন। এবার আব্দুল্লাহ যুদ্ধের ময়দানের মধ্যে কিছুদিন পরে চলে গেলেন। বাড়ির দিক থেকে যখন চলে আসতেছেন, এমনি রাস্তার মধ্যে হঠাৎ করে প্রচন্ড জ্বরের মধ্যে আক্রান্ত হলেন। জ্বরে আক্রান্ত হইয়া আব্দুল্লাহ দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহর রাসূলের কাছে খবর চলে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ নবী গো, আপনার সাহাবী আব্দুল্লাহ শহীদ দুনিয়ার জমিন থেকে চলে গেছে। আল্লাহর রাসূল আল্লাহর কাছে দোয়া করলেন, আর সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, দেরি কইরো না, আব্দুল্লাহর লাশটাকে তাড়াতাড়ি গোসল করাও, আমি নিজে জানাজা পড়ায়া তার লাশটারে দাফন করব। সুবহানাল্লাহ জোরে কোন। এবার আব্দুল্লাহর লাশটাকে আল্লাহর রাসূল জানাজা করলেন। জানাজা করার পরে আল্লাহর রাসূল কবরের মধ্যে নাইমা গেলেন। সুবহানাল্লাহ জোরে কোন। এক পাশ দিয়া নামলেন আবু বকর, অন্য পাশ দিয়া উমরকে নিয়ে নামলেন। এবার এইরকম ভাবে আল্লাহর কাছে দুইটা হাত ধরলেন, আর এইরকম ভাবে আব্দুল্লাহর লাশটা ধরলেন। দইরা আল্লাহর কাছে ডাক দিয়ে বলেন, মালিক আমার আব্দুল্লাহ, তার মনের মধ্যে বড় বাসনা ছিল, তার মনের মধ্যে বড় সান্ত্বনা ছিল যে দুনিয়ার জমিনের মধ্যে শহীদের মর্যাদা লাভ করবে। আল্লাহ
আপনি আব্দুল্লাহর রূহের মধ্যে, আব্দুল্লাহর আমলনামার মধ্যে শাহাদাতের মর্যাদা লেখা দিয়েন। সুবহানাল্লাহ, জোরে কোন। এই রকম ভাবে দোয়া করতেছেন। অন্য একজন সাহাবী এই দৃশ্যটা তার চোখ দিয়া দেখতেছেন আর গইরায়া গইরায়া কান্না করতেছে আর বলতেছে, আব্দুল্লাহ রে, তোর মৃত্যুটা কত ভালো মৃত্যু হয়েছে রে আব্দুল্লাহ। এই জায়গার মধ্যে তোর লাশটা না থাইকা যদি আমার লাশটা নবীর হাতে থাকতো কতই না ভালো হইতো। সুবহানাল্লাহ। এইবার আব্দুল্লাহ লাশটা দাফন করে চলে আসছেন। এ যুবক ভাই, আপনি আমি চিন্তা করে একটু দেখেন, যেই রাসূলের জন্য যে ঈমানের দাবি আমরা করতেছি, ওই ঈমান কিন্তু আব্দুল্লাহরও ছিল, আমাদেরও ছিল। নিজের ধন সম্পত্তি ছাড়ছে, বাবা মার ধন সম্পত্তি ছাড়ছে, সব কিছু ছাইরা নিজে চইলা আসছে আল্লাহর রাসূলের দরবারের মধ্যে, তারপরে ঈমানটা বিক্রি করে নাই। ঠিক না বেঠিক? এইরকম ইমানদার হতে হবে। আর আমরা এমন ইমানদার যুবক ভাই, আমরা তো এমন ইমানদার, কেমন ইমানদার যে নামাজের দিকে খবর নাই, রোজার দিকে খবর নাই, ইসলামিক কোনো কাজের দিকে খবর নাই, নিজেদের মন গড়া মতে চলি, সারাটা দিন রাত জায়গা পাবজি আর ফ্রি ফায়ারের মধ্যে নিজেকে ব্যস্ত রাখি। ঠিক না বেঠিক? জোরে কও। জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে। ঠিক না বেটি? অল্প বয়সের পোলা মায়া প্রেমে জড়াইছে, জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে। রাস্তাঘাটে চলতে গেলে মুড়ে মুড়ে দেখা যায় পাবজি আর ফ্রি ফায়ারে যুবক শিশু দিন কাটায়। ঠিক না জোরে কোন? রাস্তাঘাটে চলতে গেলে মুড়ে মুড়ে দেখা যায় পাবজি আর ফ্রি ফায়ারে যুবক শিশু দিন কাটায়। আবার আবার নষ্ট ছবি দেখে সমাজে দর্শন বার্তাছে, জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে। ঠিক না বেঠিক? জোরে কোন। এই মোবাইলের কারণে আজকে জমানাটা নষ্ট হয়ে গেছে। যুবকদের হাতে হাতে মোবাইল তুলে দেওয়ার কারণে যুবকরা তো নষ্ট হয়েছে, সাথে সাথে মুরব্বীরা যারা নামাজ পড়তো, রোজা রাখতো, ওরা পর্যন্ত মোবাইলের মধ্যে ব্যস্ত হয়ে গেছে। ঠিক না বেঠিক? জোরে কোন। ঠিক না বেঠিক? জোরে কোন। এজন্য এই মোবাইল নামক ভাইরাসটা ইহুদিরা, খ্রিস্টানরা আমাদের মাঝে ঢুকায়া দিছে, কিভাবে আমাদের ঈমানটাকে লুণ্ঠন করতে পারে। ও যুবক ভাই, মুরব্বী বাবারা, এটা হলো আমাদের জন্য মোবাইলটাকে বর্জন করা, এটাই হলো সবচেয়ে বড় জিহাদ। ঠিক না বেঠিক? জোরে কোন। সম্মানিত উপস্থিতি, যেই কথা বলতেছিলাম, ঈমান তো ছিল সাহাবীদের, যেই ঈমান আশিকে রাসূল ছিল, তারা নিজেদের জীবন দিয়ে দিছে, নিজেরা চইলা গেছে সবকিছু বিলুপ্ত কইরা, তারপরেও তারা ঈমান ছাড়ে নাই। আর আমাদের ঈমান তো এমন ঈমান যে ঈমান কচু পাতার পানির মতো টলমল করে। ঠিক না বেঠিক? জোরে কোন। ঠিক না বেঠিক? নির্বাচন আসতেছে, অতি তাড়াতাড়ি নির্বাচন চলে আসবে। দেখবেন মানুষেরা এর কাছে একবার ঈমান বেচবো, এর কাছে একবার ঈমান বেচবো, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 8 থেকে 10 বার তাদের ভোটটা বিক্রি হয়। ঠিক না বেঠিক? এই ভোট বিক্রি হন মানে জবান বিক্রি হন, জবান বিক্রি হন মানে আপনার ঈমান বিক্রি হয়। ঠিক না বেঠিক? জোরে কোন। কিন্তু যারা প্রকৃত ইমানদার ছিল, তাদের ঈমান তো এমন ছিল, তেলের মধ্যে তাদের সামনে সন্তানদেরকে আগুনের মধ্যে পুড়ায়া বাইজা ফেলছে, তারপরেও তারা ঈমান ছাড়ে না। ফেরাউনের দাসী, তার নাম ছিল মাসেতা। সংক্ষিপ্তভাবে ছোট্ট একটা ঘটনা আপনাদের সামনে তুলে ধরতেছি। ফেরাউনের মেয়ের চুল আশ্রাইতেছিল মাসেতা। এমনি হঠাৎ করে তার হাতে থেকে চিরুনিটা মাটির মধ্যে পড়ে যায়। মাসেতা হাতের মধ্যে চিরুনিটা বিসমিল্লাহির রহমানির রহিম বলে হাতে নিলেন। ফেরাউনের মেয়ে ডাক দিয়ে বলে, মাসেতা রে,
তুই কার নামটা তোর মুখ দিয়ে নিলি? তুই কি আমার আল্লাহরে খোদা মানুষ না? মাসেতা ডাক দিয়ে বলে আমি তোমার বাবাকে কেন খোদা মানবো? তোমার বাবা তো আমাদের খোদা নয়, আমাদেরকে যে সৃষ্টি করেছেন ওই মালিক কি হলো আমাদের খোদা। ফেরাউনের মেয়ে ডাক দিয়ে বলে মাসেতা রে, আমার বাবা সারাটা দিন তোরে খাবার দেই, সারাটা দিন পড়ায়, সব কিছু দেওয়ার পরেও আমার বাবার সাথে তুই বিশ্বাসঘাতকতা করলি, আমার বাবাকে তুই রব মানুষ না। এইভাবে ফেরাউনের মেয়ে বলতেছে, আর ওই দিক দিয়া দাসী বলতেছে না আমি তোমার বাবাকে খোদা মানি না। এইরকম ভাবে তর্কাতর্কির মধ্যে ফেরাউনের কাছে গিয়ে ফেরাউনের মেয়ে বলতেছেন, বাবা গো আপনি বাদে নাকি দুনিয়ায় আরেকজন খোদা আছে? ফেরাউনের মেয়ে বলতেছে আপনার কাছেও নাকি আরেকজন খোদা আছে? ফেরাউনের মেয়ে এই কথা বলার কারণে ফেরাউনের মাথার মধ্যে যেমন আসমান ভাঙা পড়ছে। আমার মেয়ে এই কথা বলে কোথা থেকে? ফেরাউনের মেয়ে যখন এই কথা বলল, বলতেছেন কে তোমার কাছে এই কথা বলছেন? বলে আমাদের ঘরের মধ্যে যে চুল আশ্রাইতে ছিল আমাদের দাসী মা সেটা আমাকে এই কথা বলছে। বার মা সেটাকে ডাক দিয়ে বলে মা সেটা রে, এইরকম একটা কথা তুই কেমনে বললি? এই কথার জন্য শাস্তি কত বড় হতে পারে তুই কি জানস? মা সেটা ডাক দিয়ে বলে আরে ফেরাউন, এই জন্য সর্বোচ্চ আমার মৃত্যুদণ্ড হতে পারে রে, এর জন্য আমার অন্তরের মধ্যে ভয় নাই, এর জন্য আমার অন্তরের মধ্যে কোনো টেনশন নাই রে মাসেতা। রে ফেরাউন, আমাকে যদি মেরে ফেলো তারপরেও আমি আমার মালিকের গোলামি ছাড়ব না। সুবহানাল্লাহ, জোরে কোন। এবার ডাক দিয়ে বলে ফেরাউন, এ বড় বড় কড়াই বসা দাও, বড় বড় কড়াই বসা দেওয়া হলো, আর এই জায়গার মধ্যে তেল গরম করা হইতেছে। মাসে তার দুইজন সন্তান ছিল। কয়জন সন্তান? জোরে কোন। একজন সন্তান কুলের সন্তান মাসে তার স্তনপান করত, অর্থাৎ দুগ্ধপুষ্য সন্তান। ওই সন্তানটা মাসে তা কুলে নিয়ে দাঁড়ায় আছে। আরেকটা সন্তান হাতে ধরতে পারে এইরকম একটা সন্তান। উত্তপ্ত আগুন, তেলগুলা টকবক করে পাগর উঠতেছে। ফেরাউনকে ডাক দিয়ে বলতেছেন মাসে তা, এখন পর্যন্ত যদি ঈমান না আমার উপরে ঈমান না আনস রে, তোর সন্তানদেরকে তোর চোখের সামনে ওই জায়গার মধ্যে ফেলে দেওয়া হবে। যুবক ভাই মনটারে নরম করেন, দুই ফোঁটা পানি ফেলান। কেমন ঈমানদার তারা ছিল। ফেরাউন যখন এই কথা বলল, মা সেটা ডাক দিয়ে বলে রে ফেরাউন, আমার সমস্ত সন্তানকে যদি ধ্বংস করে ফেলো, আমাকেও যদি দুনিয়া থেকে বিদায় করে দেয়, এক মুহূর্তের জন্যও আমি আমার আল্লাহর ঈমান ছাড়ব না। সুবহানাল্লাহ, জোরে কোন। এবার ফেরাউন ওই মাসে তার সর্বপ্রথম সন্তানটাকে তেলের মধ্যে ফেলে দিল। টকবক করে চোখের সামনে ওই সন্তানটা বাজি হয়ে গেল। সন্তানটা যখন তেলের মধ্যে পাগল উঠতেছে, মাসে তার চোখ দিয়া দেখতেছে, আর চোখ দিয়া পানি গুলা টল টল করে পড়তেছে। ফেরাউন ডাক দিয়ে বলে মাসে তারে, এখনো পর্যন্ত সময় আছে, আমার উপরে ঈমান আন, আমারে খোদা মান, আর না হয় তোর এই কুলের সন্তানটাকেও ফেলে দিব। মাসে তা আল্লাহকে ডাক দিয়ে বলে মালিক, আমারে এত বড় পরীক্ষার মধ্যে ফালাইলা, এই পরীক্ষাটার মধ্যে ফালাইলা আল্লাহ, আমি যখন তোমার উপরে যদি ঈমান ছেড়ে দেই জাহান্নামী হব, আর এই মুহূর্তে যদি ফেরাউনের উপরে ঈমান না নিয়ে আমার সন্তানটা চলে যাবে। এবার ফেরাউনের বাহিনী
সে তার হাত থেকে ওই 14 বর্ষ শিশুটাকে কাইরা নিছে, এই রকম ভাবে তেলের উপরে ছাইরা দিবে। মা সে তাকে ডাক দিয়ে বলে, মা সে তা এখনো পর্যন্ত ভালো আছে? ঈমান চার, ঈমান চার, আমার উপরে ঈমান আন, আমারে খোদা মান, তাইলে তোর এই সন্তানটারে ছাইরা দিব। মা সে তার এবার চিন্তার মধ্যে পইরা গেল। ওই ছোট বাচ্চাটা আমাকে ডাইকা দেখতে বলতেছেন, মাগো আপনি এই জায়গার মধ্যে উত্তপ্ত টকবগে তেল দেখতে পারতেছেন, কিন্তু আমি তো এই জায়গায় কোনো তেল দেখতে পারতেছি না, আমি এই জায়গায় ফুলের বাগান দেখতেছি। সুবহানাল্লাহ, জোরে কোন। আমাকে আপনি চিন্তা করেন না, আমাকে ফেলে দিলেও আমার কোনো টেনশন নাই। এবার ফেরাউনের বাহিনী তারে ওই জায়গার মধ্যে তেলের মধ্যে ফেলে দিল। এই সন্তানটাও চোখের সামনে বেবাজি হয়ে গেছে। এবার মা সে তাকে ডাক দিয়ে বলে, মা সে তা এখনো সময় আছে, তুই আমার উপরে ঈমান আন, আমাকে খোদা মান, আর না হয় তোকেও এই তেলের মধ্যে বাদী করে দেওয়া হবে। এবার ফেরাউনকে বলতেছেন, ফেরাউন রে, চোখের সামনে দুইটা সন্তানকে বাদী কইরা দিলি, আর আমারে বাদী করলে আমার সমস্যা কি? আমারে বাদী করে দে, আমার কোনো সমস্যা নাই, আমি তারপরেও তোর উপরে ঈমান আনবো না। আরে যুবক ভাই, কেমন ঈমান আর আমাদের কেমন ঈমান? চোখের সামনে দুইটা সন্তান চলে গেল, নিজেও চলে যাবে, তারপরেও ঈমান ছাড়ে নাই। আমাদের ঈমান তো এমন ঈমান যে মসজিদের মধ্যে আযান দেই, নামাজে যাই না, আল্লাহর সাথে দৈনিক 5 বার নাফরমানি করতেছি, ওই মালিকের বিধান তরক করতেছি, একবারের জন্যও জাহান্নামের বই করি না। ঠিক না বেঠিক, জোরে কোন। এ যুবক ভাই, ভালো করে লক্ষ্য করে দেখেন। এবার মা সে তাকে আগুনের মধ্যে ফেলে দিল। মা সে তাও দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে গেল। এইবার আল্লাহর রাসূল যখন মেরাজের মধ্যে যাইতেছে, জিবরাইল আলাইহিস সালাম সাথে, একটু জোরে আল্লাহু আকবার বলবেন। জিবরাইল আলাইহিস সালাম যাইতেছে, আল্লাহর রাসূল হঠাৎ করে নাকের মধ্যে সুঘ্রাণ পাইতেছেন। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে, আরে জিবরাইল, আমি মনে হয় জান্নাতের দ্বারে চলে এসেছি। জিবরাইল বলেন, না গো নবী না, আপনি জান্নাতের দ্বারে আসেন নাই, তাহলে আমার নাকের মধ্যে এত সুন্দর গান থেকে আসতেছে। জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা জান্নাতের কোন গান নয় গো নবী, এই গানটা হলো ওই যে ফেরাউনের দাসী মা সেতা এবং তার দুইটা সন্তান, এই দুইটা সন্তানের কবর থেকে আসতেছে। সুবহানাল্লাহ, জোরে কর, এ জোরে জোরে কোন আল্লাহু আকবার। ঈমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার। একটা জবানও বন্ধ রাখবেন না, বলেন আল্লাহু আকবার। আল্লাহ এই মাহফিলকে কবুল করুক, জোরে জোরে কোন আমিন। সম্মানিত উপস্থিতি, সময় অতি স্বল্প, যতটুকু আলোচনা করলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সকলকে এই আমলগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। সকলে পড়ুন আমিন। সকলে মদিনায় যাইতে চাননি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মদিনা নসিব করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ঠিক না বেশি জোরে কোন। ওই মদিনা এই মনকে, ওই মদিনা এই মনকে পাগল করেছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। জানি না ওই মদিনায় কি আছে মধু,
মদিনা মদিনায় আমায় করেছে জাদু। ঠিক না ঠিক জোরে কর। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনায় আমায় করেছে জাদু। বিশ্ব জগৎ নবীর প্রেমে, বিশ্ব জগৎ নবীর প্রেমে পাগল হয়েছে আমার পাগল মন, ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন, ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে পাগল করেছে আমার পাগল মন, ওই মদিনার প্রেমে পড়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।